আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যালো গাইস, যে যেখানে আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার জাস্ট 3 মিনিটের এই ভিডিওটা আপনারা একটু দেখবেন দয়া করে। আর মাংসটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এইভাবে যদি মাংস খাওয়া হয় তাহলে কিন্তু মাংসের যে মধ্যে একটা তেল এক্সট্রা বা শরীরের যে ক্ষতি করে, কিন্তু এভাবে খেলে কোনো রকম ক্ষতি হয় না শরীরের জন্য। তো এই জন্য আমরা একটু গরম পানি দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ক্লিন করে নেই। দেখুন কতটা রক্ত এবং কতটা ময়লা বের হয়ে গিয়েছে, সাথে একটু লবণ দিলে আরও ভালো হয়, তাহলে ভিতরের অংশের মধ্যে যে ব্লাডটা থাকে সেটাও বের হয়ে যায়। তো এখন আমি পরিমাণ মতো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করেই এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন। তো অবশ্যই আদা রসুন দিয়ে দিয়েছি, সেই সাথে তেজপাতাও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কতটা ব্রাউন কালার করে নিয়েছি। অ্যাকচুয়ালি যদি ভালো করে ব্রাউন কালার করা না হয় সেই ক্ষেত্রে কিন্তু ভালো হয় না। তো আমি একেবারে সুন্দর করে ব্রাউন কালার করে নেব। তো অনেকক্ষণই কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ এইভাবে যদি রান্না না হয় মাংসটা তাহলে কিন্তু ভালো হয় না। তো জাস্ট এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিয়েছি। তো পরিমাণটা আমি এই জন্যই বললাম না, কারণ আমার পরিমাণ একরকম, আরেকজনের পরিমাণ আরেক রকম। এটা যদি কেক হতো তাহলে আমি পরিমাণটা বলে দিতাম। তো এটা হচ্ছে সিম্পল একটা মাংস রান্না, আমরা সবাই কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি। তো আপুরা দেখুন যে আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি মাংসটা কষাতে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে সুন্দর করে একটা থেকে আরেকটা উঠিয়ে আমি ক্লিন করে নেব। আর অবশ্যই ক্লিন করা হলে আমি একটা স্ট্রেনারে ঝরা দিয়ে নিয়েছি, অবশ্যই কোনো পানি থাকা যাবে না। আর এখন আমি এক এক করে মাংসগুলি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যখন আদা রসুন দিবেন সেই সাথে একটু ধনিয়া গুঁড়াটা আপনারা দিয়ে দিবেন বন্ধুরা। আর মাংসটাকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। পানি যে উঠবে সেই পানিটা দিয়ে আমি 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। আর মাংসটা একটু শক্ত বেশি ছিল, তাই এই কারণে আমি আরও 2 ঘন্টার মতোই কাছাকাছি রান্না করে নিয়েছিলাম। তো এখন যখন কষানো হয়ে গিয়েছে তখন সামথিং কিছু পানি আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিয়েছি, আর আবার একটু ঢাকা দিয়ে দেব। যেহেতু পানি ছাড়া রান্না করলে আরও বেশি মজা হয়, সামান্য একটু পানি দিলেই হয়, তবুও আমি দিয়েছি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো সেই কারণে। তো মাংসটা যখন হয়ে গিয়েছিল ঠিক তখনই কিছু হালকা গরম মশলা আর জিরা গুঁড়া বা আমরা দিই ছাক পাটা, তো আমরা সেটা দিয়ে নামিয়ে ফেলেছি, আমি ছাক পাটাটা দিয়েছি। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপু রান্নাটা খুবই সুন্দর হয়েছে, ভালো লেগেছে এবং টিপসগুলোও ভালো লেগেছে। তো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পাশে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ফলো বাটন দিয়ে আমাকে পাশে রাখবেন।